ওই গো গিন্নি, গেলে কোথায়? আজ এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর কচি পাঁঠার মাংস বেশ মাখো মাখো করে কষিয়ে বানাও তো দেখি। এই তোমার ব্যাপারটা কি বলো তো? বলি হঠাৎ করে এত পয়সা পেলে কোথা থেকে? হ্যাঁ, মাছ, মাংস, ক্ষীর, মিষ্টি, বলি এসব আসছে কোথা থেকে? এত নয়, মাত্র 100 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, একেবারে 100? চোর ধরার কল বানাবো বলে কথা, এ কি আর অল্প পয়সায় হবে? কল তো খুব বানাচ্ছ। হ্যাঁ, এখন তো ঘরে বসে সেই পয়সায় মজা করার মতলব করছো। হ্যাঁ, আরে এত রাগ করছো কেন? আরে কল টল পরে হবে, আগে কদিন আচ্ছা করে রান্না বান্না করো দেখি, ভালো মন্দ খেয়ে দুদিন মুখের সুখ করে নি। আরে বাবা, রসনার সুখ হলেই তো বুদ্ধি খুলবে নাকি? এই 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 এই, ও ঢের ঢের লোক দেখেছি, তবু এরকম বদ্ধ কুড়ে আর দুটো দেখিনি। বাবারে বাবা, আজ 1 সপ্তাহ ধরে কাজ কারবার লাটে তুলে দিয়ে খালি খাচ্ছে আর ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে আর খাচ্ছে। এই বলি, এই উঠবে না গায়ে 1 বালতি জল ঢেলে দেবো? ও বাবা, এ তো দেখি আবার পাশ ফিরে শোয়। এই ওহ, এপাশি ফিরি আর ওপাশি ফিরি, তোমার জ্বালায় কোনো কিছুতেই তো শান্তি নেই গিন্নি। কানে যখন সবই গেছে, তখন মটকা মেরে শুয়ে না থেকে এবার গা ঝাড়া দিয়ে ওঠো তো দেখি। তোমার যখন একবার নজর পড়েছে তখন আর রক্ষে আছে? এই দেখো, অনেকক্ষণ অনেকক্ষণ ধরে সহ্য করছি কিন্তু। ব্যাস ব্যাস, এই যে আমি একেবারে সুবোধ বালক হয়ে গেছি। ওদিকে যে লোকেদের খুব বিপদ দাদু। সে কি রে, বিপদ মানে? আবার কি হলো? রাজ্যে খুব পকেটমারি বেড়ে গেছে। হ্যাঁ গো দাদু, আজ এর পকেট থেকে মুদ্রা চলে যাচ্ছে, কাল ওর পকেট থেকে চলে যাচ্ছে। আমার বাবা তো ভয়ে বাজারেই যাচ্ছে না। সে কি রে? চোর নাকি সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, বলিস কি রে? তাহলে তো দেখছি রাস্তাঘাটে বেরোনোই যাবে না। তবে আর কি, তুমি আবার ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোতে শুরু করে দাও। না, এবার দেখছি একবার রাজসভায় না গেলেই নয়। পরপর কদিন যায়নি, যাই তাহলে চটপট তৈরি হয়ে নি। কিন্তু পকেটমারের কি হবে দাদু? দাঁড়া, আগে দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই তো আজ দেখছি গোপাল একেবারে সভা আলো করে বসে আছে। আমি আছি তাই এত আলো, আর আমি না থাকলেই সবই বুঝি কালো। তাহলেই ভাবুন মহারাজ, কোনটা ঠিক ভালো? এই তো গোপাল এসেই সভা একেবারে জমিয়ে দিয়েছে, কিন্তু রাজবৈদ্যের ব্যাপারটা তো ঠিক ভালো ঠেকছে না। আজ যেন মুখটা কেমন থমথম করছে। কি আর বলবো মহারাজ, সকালে ওই মুদিখানা যাবার পথে আমার পকেট থেকে 20টা ওই রূপোর মুদ্রা পকেটমারি হয়ে গেছে। সে কি কথা, একেবারে একসাথে সবগুলো? তার মানে বাচ্চারা খবরটা ঠিকঠাকই দিয়েছে। বেশ হয়েছে, যেমন কাঁড়ি কাঁড়ি পয়সা নিয়ে কিনতে যাবে না, এবার ঠেলা সামলাও। মাস কাবারি বাজার, পয়সা তো একটু বেশি লাগবেই। তাহলে ব্যথাটাও একটু বেশি লাগবে। এখন আর কপাল চাপড়ে কি হবে? এদিকে সভাকবির অবস্থা তো আরো খারাপ মহারাজ। কেন কেন কেন, কবির আবার কি হলো? আমাশা না মাথার যন্ত্রণা? বাবা কি জ্বালা, মা গো মা, আর পারি না। কবির ভাবভঙ্গি পর্যবেক্ষণ করি বিলক্ষণ বুঝতে পারছি বেচারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাটা কি? আহা, সেটা না বললে বুঝবো কেমন করে? যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, সঙ্গে ছিল স্বর্ণমুদ্রা চকচকে 100। বাড়ি থেকে সবে রাস্তায় পা দিয়েছি, দেখি নেই আর মুদ্রার বাক্স। ও, তাহলে তোমারও গেছে? ও কি মুশকিল, কি মুশকিল! নগরে এ আবার কি উপদ্রব হলো মহারাজ? রাস্তায় বেরোলেই পয়সা করি সব চিচিং ফাঁক। এই জন্যেই তো বলছি, যে যার পকেট সামলে রাখো। কিন্তু পকেট সামলালে কি আর চোর ধরা পড়বে মহারাজ? চোর ধরার দায়িত্ব তো সেনাপতি। একটু
যে হাত পা ছড়িয়ে বসবো তার জো আছে? সেনাপতি, তুমি আজ থেকেই নগর কোটালকে চারিদিকে কড়া নজর রাখতে বলে দেবে। আপনি মিছি মিছি চিন্তা করছেন মহারাজ, পকেট মারি না হাতি সব বানানো গল্প। দাঁড়াও, তোমায় নিয়ে যখন গল্প হবে তখন টেরটি পাবে। গেল মহারাজ গেল, আমার সর্বনাশ হয়ে গেল। সকালে রাজসভায় পা দিতে না দিতেই গেল গেল শুরু করলে কেন বলো তো? কি গেল, কখন গেল? কিছুই তো বুঝতে পারছি না। লোকটা আমার পাশ দিয়ে গেল আর তারপরেই আমার পকেট থেকে একটা 10 ভরি সোনার হার হাওয়া হয়ে গেল। এ কি গো মন্ত্রী, পকেটমার তোমাকেও ছাড়লো না? ছাড়লো না কি বলছেন? মন্ত্রী মশাইকে তো ছেড়েই দিয়েছে, তবে ছাড়ার আগে হারটি নিয়ে তবে ছেড়েছে। কখন যে ধরলো আর কখন যে ছাড়লো কিছুই তো বুঝতে পারলাম না। দেখেছেন মহারাজ, দেখেছেন? হ্যাঁ, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আর টেকোটা কেমন ফোড়ন কাটছে। সে কি মন্ত্রী মশাই, কাল তো আপনিই বলেছিলেন যে পকেট মারি না হাতি সব বানানো গল্প। নিজের তো যায়নি, তাই বড় বড় বুকনি ঝাড়ছ। নিজের গেলে বুঝতে পারতে। যেটা আপনি আজ হাড়ে হাড়ে বুঝছেন, তাই না মন্ত্রী মশাই? এই যে ভালো করে কান খাড়া করে শোনো। হ্যাঁ হ্যাঁ, শুনছি তো, আপনি বলে যান আর আমি শুনে যাই। বেশ কড়া করে নজরদারি করতে হবে। তোমার প্রহরীদের নজর এড়িয়ে আজকেও যদি আবার পকেটমারি হয় তবে তবে কি হবে সেনাপতি মশাই? কি আবার হবে? মহারাজকে বলে এমন কানমোলা খাওয়াবো যে জীবনে আর কানে শুনতে পাবে না। আপনি কিছু চিন্তা করবেন না সেনাপতি মশাই। ওদিকে চোরের হাত কথা বলবে আর এদিকে আমার চোখও কথা বলবে। শুধু কথাই বলবে নাকি ধরাও পড়বে? চিন্তা করবেন না, প্রহরীরা এতক্ষণে কাজে লেগে পড়েছে, চোর ধরা পড়লো বলে। না, কোথাও তো কোনো বেয়াদবি তো চোখে পড়ছে না। মনে হচ্ছে চোর বেটা হাওয়া বুঝে ঠিক কেটে পড়েছে। এ বাবা, দেখো দেখি কাণ্ড, ধাক্কা লেগে গেল একটু, মাফ করবেন, সে আমি না ঠিক চোখে দেখতে পাইনি। ধাক্কা না রাম ধাক্কা, ধাক্কার চোটে তো আরেকটু হলে এক্ষুনি অক্কা পেয়ে যাচ্ছিলাম। একই কোন ফাঁকে আমারই পকেট কেটে ফাঁক করে দিয়েছে। চোর চোর চোর! কোথায় চোর? চোর কোথায়? কই, এখানে তো কেউ নেই। ও কি বুদ্ধি! চোর কি চুরি করে এখানে বসে থাকবে? না না, দাঁড়িয়েও থাকতে পারে, আবার চলেও যেতে পারে। তার মানে চোর আপনার পকেট কেটেছে? কিন্তু কেমন ভাবে কেটেছে? আর এখানে দাঁড়িয়ে ভেজর ভেজর না করে চারিদিক ভালো করে খুঁজে দেখো। এ বাবা, এ যা হলো না, এবার তো লজ্জায় আর ভয় বাড়ি থেকে আর বেরোতেই পারবো না। পকেট মারের উপদ্রব নিয়ে মহারাজ বিশেষ সভা ডাকলেন, কিন্তু এদিকে তো দেখছি মহারাজই এসে পৌঁছাননি। সভা করে কি আর পকেটমারি বন্ধ হবে? তাহলে কি সবাই মিলে চোখ বন্ধ করে ধ্যান করবে? চোর যদি ধরতেই হয় তবে একেবারে হাতে নাতে ধরতে হবে। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এই তো সবাই দেখছি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছো। বেশ বেশ, খুব খুশি হলাম আমি। কিন্তু এ কি করে হলো? কি হলো মহারাজ? আমার পকেট, মানে? এই দেখো, পকেট কাটা। তার মানে রাজপ্রাসাদ থেকে রাজসভায় আসার পথেই আমারই পকেটটা কাটা গেছে। বেশ বেশ, তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে গেছে। তবে আর কি, নিজের নাক কেটে এবার পরের যাত্রা ভঙ্গ করুন। না না না, আর কোন রকম গাফিলতি আমি বরদাস্ত করব না। এবার কিনা খোদ
আমারই পকেট কাটা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি আর দেখাবেন মহারাজ, আমার তো মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত মানে চোর আছে। সেনাপতি, হুকুম করুন মহারাজ। প্রহরী আর সৈনিকদের বলো, রাজ্যের সব চোর ছেঁচড়গুলোকে ধরে নিয়ে এসে এক্ষুনি গারদে ভরুক। আর পর দেখছি পকেট কাটা বন্ধ হয় কিনা। ওই সর্ষে পোস্ত সব একেবারে বেটে বড়া বানিয়ে দেব। ভালো করে চারদিকে লক্ষ্য রাখো। হ্যাঁ হ্যাঁ, কখন ফাঁক তালে কাজ সেরে চলে যাবে, তখন মুশকিলে পড়বো। আজ আর ওই চোর বেটাকে ক্যাম্পও করতে দেব না। দেখবো আর ক্যাক করে ধরবো। হ্যাঁ, সর সর, গেল গেল গেল, আমার পকেট কেটে নিয়ে সব টাকা নিয়ে পাইলে গেল। আবার পালিয়েছে। এই যে প্রহরী দাদা, এই কিছু একটা করো। কিছুতেই তো আর ধরতে পারছি না। কি বিটকেল চোর রে বাবা। মহারাজ, এত করেও তো কিছুতেই ওই পকেট মারটাকে বাগে আনা যাচ্ছে না। আমিও তো তাই ভাবছি, কিন্তু এত কিছু তো করা হলো, রাজ্যের সব চোর ছেঁচড়কেও গারদে পোড়া হলো, কিন্তু না, চোর বেটা তো দেখছি মহা ঘোড়েল। অনেকটা ঠিক গোপালের মতো। চোরের সঙ্গে মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের ভালোই মেলামেশা রয়েছে। না মানে আমি তো এমনি এমনি। এমনি অমনি এটা সেটা না বকে কি করলে কি হবে সেটা ভাবো দেখি। যতই কড়া নজর রাখি, পকেট মার ঠিক একটা না একটা ফাঁক ফোকর ওই বের করে ফেলছে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। না না গোপাল, তুমি না হয় এবার কিছু একটা করো। আরে যেমন করে পারো ওই বেয়াদব পকেট মারটাকে ধরো। মহারাজ, আপনার এত প্রহরী, নগর কোটাল, সেনাপতি যেখানে পারল না, সেখানে আমি কি করতে পারি বলুন? পারলে তুমিই পারবে, বাকি সবার যে কি মুরদ সে তো আর জানতে বাকি নেই। বেশ, তাহলে আমাকে একটু ভাবতে দিন মহারাজ। ভেবে তুমি কাঁচকলা করবে। এই মন্ত্রী, বাজে কথা রাখো তো। হ্যাঁ গোপাল, তুমি ভাবো ভাবো, ভেবে ভেবে বেশ মোক্ষম একটা উপায় বার করো দেখি। কই গোপাল কোথায়? আরে গোপালকে তো দেখতে পাচ্ছি না। দেখুন, ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়েই পড়েছে। গোপাল কি তাহলে ওই ঘুমিয়েই চোর ধরবে নাকি? গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন একটা না একটা কিছু করবেই। সেই আশাতেই থাকুন মহারাজ। এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সঙ্গে করে চোর ধরার বুদ্ধিটাও এনেছো তো নাকি? মহারাজ জানতে চাইছেন ভেবে কিছু বের করতে পারলে কিনা। শুধু মহারাজ কেন, আমরা সবাই জানতে চাই। বলো বলো গোপাল, বলো। ওই পকেট মারকে ধরার কোনো উপায় বার করতে পারলে? ও মা, সবার কি চিন্তা বাবা। কিন্তু গোপাল তো দেখছি হ্যাঁও করছে না, আবার হুঁও করছে না। বাটুলটা নির্ঘাত মনে মনে কোনো ফোন দিয়ে এসেছে। চোর তো ধরা পড়বেই, কিন্তু তার জন্য যে একটা চোর ধরা যন্ত্র বানাতে হবে মহারাজ। চোর ধরা যন্ত্র? এমন অদ্ভুত যন্ত্রের কথা জীবনে শুনিনি। হ্যাঁ, আর এর জন্যে মহারাজ আপনাকে কিছু খরচ করতে হবে। যা ভেবেছি ঠিক তাই। টেকোটা এই তালে কিছু হাতিয়ে নেবার মতলব করছে। এই নাও এই নাও এই নাও, এখনই তুমি 100টা স্বর্ণ মুদ্রা নাও, যন্ত্র বানিয়ে শুধু ওই পকেট মারটাকে ধরে এনে দাও। এবারে এমন যন্ত্র বানাবো যে চোর বেটা বাপ বাপ বলে এসে আপনার পায়ে গড়াগড়ি খাবে। হ্যাঁ, ওই গো গিন্নি, গেলে কোথায়? আজ কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর কচি পাঁঠার মাংস বেশ মাখো মাখো করে কষিয়ে বানাও তো দেখি।
এই তোমার ব্যাপারটা কি বলো তো? বলি হঠাৎ করে এত পয়সা পেলে কোথা থেকে? হ্যাঁ, মাছ, মাংস, ক্ষীর, মিষ্টি, বলি এসব আসছে কোথা থেকে? এত নয়, মাত্র 100 স্বর্ণ মুদ্রা। একেবারে 100? চোর ধরার কল বানাবো বলে কথা, এ কি আর অল্প পয়সায় হবে? কল তো খুব বানাচ্ছ, এখন তো ঘরে বসে সেই পয়সায় মজা করার মতলব করছো। আরে এত রাগ করছো কেন? আরে কল টল পরে হবে, আগে কদিন আচ্ছা করে রান্না বান্না করো দেখি, ভালো মন্দ খেয়ে দুদিন মুখের সুখ করে নি। আরে বাবা, রসনার সুখ হলেই তো বুদ্ধি খুলবে নাকি? কি জানি বাবা, মনে মনে যে তুমি কি প্যাঁচ করছো তা তুমি জানো। কল যা হবে সে তো আমার মনে মনেই আছে গিন্নি। তবে ওই প্যাঁচ কষতে গিয়ে যখন নিজে প্যাঁচে পড়বে তখন কিন্তু কেউ উদ্ধার করতে আসবে না, এই আমি বলে রাখছি। ওহ, ভালো মন্দ খাওয়া দাওয়া করে আজ একেবারে লম্বা ঘুম দেব। যাই, তার আগে বরং ঝপ করে গিয়ে পুকুরে একটা ডুব দিয়ে আসি। কি ব্যাপার? মহারাজ পাঠালেন, জরুরি খবর নেওয়ার আছে। বেশ তো, কি খবর চাই বলো? ওই চোর ধরা যন্ত্র তৈরি করতে আর কতদিন সময় লাগবে? এবার ঠেলা সামলাও, কতবার বললাম অত চালাকি করো না। আমার যদি একটা কথা কানে তোলে। হুকুম পাঠিয়েছেন, যন্ত্র না পেলে তোমাকেই সভায় নিয়ে যেতে আদেশ দিয়েছেন। আচ্ছা, আমাকে ধরে নিয়ে গেলে কি কাজের কাজ কিছু হবে? তার মানে? মানেটা তো খুবই পরিষ্কার, যন্ত্র তৈরি করতে আরো 1 দিন লাগবে, আর এই সময়টা আমাকে বাড়িতেই থাকতে হবে। বেশ, তবে আমি মহারাজকে গিয়ে এই কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে এটাই বলো, যাও। এই যে দাদু, আমরা এসে গেছি। তুমি যে বলেছিলে আমাদেরকে নিয়ে বাজার করতে যাবে, কই চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আরে যাবো বলেই তো তোদের সবাইকে আসতে বলেছি। বাজারে গিয়ে আমাকে কিন্তু রাবড়ি আর কাঁচা গোল্লা খাওয়াতে হবে। আমরাও খাবো, আমরাও খাবো। আরে আগে চল, গিয়ে দেখ কি হয়, তারপর না হয় ঠিক করবি খাবি না খাওয়াবি। মনে হচ্ছে দাদু ভেতরে ভেতরে অন্য কিছু ফন্দি করেছ। চল না, বাজারে গেলেই তো সব দেখতে পাবি। তাহলে আর দেরি করে কি হবে? ও দাদু, চলো চলো। আরে যাবো তো, তবে যাবার আগে যে ছোট্ট একটা কাজ করতে হবে। একটু দাঁড়া। বাবা যন্ত্র, আজ তোমাকে দিয়েই করব বাজিমাত। ব্যাস ব্যাস, চল চল চল, এবার একেবারে মন ভরে বাজার করব। ইস, দেখে দেখে তুমি সেই আমাদের মাছের বাজারেই আনলে। মাছের গন্ধে গাটা কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে। ওরে, মাছ হলো শুভ, তাই আগে মৎস্য দর্শন, তারপর অন্যত্র গমন। শুধু দর্শনই করবে না কিছু কিনবে? কিনবো তো, কেনার জন্যই তো আসা। আর দেখে দেখে বাজারে যে মাছটা সব থেকে বড় সেটাই কিনবো। বড় মাছ, সে তো অনেক দাম। আরে দূর, সে আর কত হবে? 200-500 মোহর সব সময় আমার ট্যাঁকে ভরা থাকে। তোরা খালি দেখ, বেশ ভালো দেখে বড় বড় মাছ কার কাছে পাওয়া যায়। এদিক সেদিক খোঁজার কি দরকার? এই তো আমার কাছেই আছে, রুই, কাতলা, ভেটকি। দেখুন দেখুন দেখুন, কি মাছ লাগবে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এই তো মাছ এনেছো বটে। আজ গিন্নিকে সর্ষে পোস্ত দিয়ে একেবারে জম্পেশ করে রান্না করতে বলবো। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, দাম কিন্তু কম হবে না। লাগে মোহর দেবে গোপাল চন্দ্র, দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না।
ভালো মাছ খেলে ভালো দামও তো গুনতে হবে, কি বলো? তা বলে এতগুলো মোহর পকেটে নিয়ে ঘুরছেন? জানেন না সারা রাজ্যে কি রকম পকেট মানি বেড়েছে? তা চোর আছে বলে কি আর দৌড় আটকে ঘরে বসে থাকবো? মনের মতো বাজার করব না? চোর আমাদের দাদুর ঘেঁচু করবে। দাদু কি ভিতু? আমাদের দাদু এরকম মাছ ঝুড়ি ঝুড়ি কিনতে পারে। এই যে আমি এই পকেটে 100টা সোনার মোহর নিয়ে ঘুরছি, সেটা কি তুমি টের পেয়েছো? হ্যাঁ, 100টা? অমন 100-200 কতই থাকে, ও আমার কিচ্ছু হবে না। বাবারে গেলাম রে, ওরা বাসা রে, ওরে বাবা কে আসো গো, উড়ে গেলাম। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমার পাতা ফাঁদে যাবে যে তোমার প্রাণ, পলাবে কোথায় বাচ্চা ধন? না না, এখনই মরলে হবে, তার আগে যে তোমাকে একবার জামাই আদর করতে হবে, আদর না করে তো তোমায় ছাড়ছি না। ওরে বাবা কে আসো গো, উড়ে গেলাম। এই তো গোপাল এসে গেছে। আমি একা আসিনি মহারাজ, সঙ্গে অতিথিকেও এনেছি। অতিথি? তার মানেটা খুবই স্পষ্ট, এই হলো সেই পকেট মার, আর এই হলো তাকে ধরার যন্ত্র। আরে তুমি এই সামান্য ইঁদুর ধরার কল দিয়ে এরকম একটা ঝানু চোরকে কায়দা করে ফেললে? যন্ত্র সামান্য হতে পারে, কিন্তু যন্ত্রের ব্যবহার যদি বুদ্ধি খাটিয়েই হয় তবে তবে অসাধ্য সাধন হতে পারে। আজ তুমি যা করে দেখালে, সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার তুলনা নেই। ওহ, টেকোটা এবারেও ঠিক বাজি মেরে দিল। সবই তো হলো মহারাজ, তাহলে এবার ওই বাছাধনকে নিয়ে গিয়ে গাড়দে ভরে ফেলি। তবে তার আগে সবাই একবার দেখুক শ্রীমানের মুখটা কেমন। আরে এ তো কেলে পচার ভাই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নবাবের পাগড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে হাজতে বন্দি ছিল। তার মানে সেখান থেকে বেরিয়েই আবার কাজে লেগে পড়েছে। তবে এরকম কাজের ছেলেকে এখানে ফেলে না রেখে আবার গারদেই ভরে ফেলো। এরা পারেও বটে। আর গোপাল, তোমাকেও আমি ছাড়ছি না। এইরকম কল খাটানোর জন্যে তোমাকেও নগদ আরো 100টা স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই আমি ছাড়বো। এই জন্যই তো বলি, গোপালের কল মোহরে নড়ে, তাই না মহারাজ?